নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিও আমরা দেখে নেব রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা 4টি বিধানসভার উপনির্বাচনে কোন দলের পাল্লা ভারী। 2021 সালের ফলাফলটা যদি আমরা দেখে নিই, 2021 সালে কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থী জয়লাভ করে এবং ভোট পেয়েছিলেন 79,775টি, 49.44% এবং 40% ভোট পেয়েছিলেন। কানাইলাল আগরওয়ালের প্রাপ্ত ভোট 59,027টি এবং 36% এবং 11% ভোট বেশি পেয়েছিলেন। এবং মোহিত সিংহ গুপ্তা কংগ্রেস প্রার্থী অর্থাৎ 17,198টি ভোট পেয়েছিলেন এবং 10%। -48% ভোট হারিয়েছিলেন, অর্থাৎ এই আসনটি কিন্তু কংগ্রেসের থেকে ছিনিয়ে নেয় কৃষ্ণ কল্যাণী। এই আসনে উপনির্বাচনের ফলাফলে 2024 সালে ঠিক কেমন ফলাফল হতে পারে, অর্থাৎ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে মানস কুমার ঘোষ অর্থাৎ বিজেপি প্রার্থী এবং কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেস প্রার্থী, মোহিত সিংহ গুপ্তা অর্থাৎ কংগ্রেস প্রার্থী। তো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2024 সালে 36% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী, কংগ্রেস প্রার্থী পেতে পারে 44% এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 20%। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে অর্থাৎ কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র মানিকতলা বিধানসভা কেন্দ্র সালে 2021 সালে জয়লাভ করেছিলেন অর্থাৎ সাধন পাণ্ডে। তো সাধন পাণ্ডের মৃত্যুর কারণে এই আসনে উপনির্বাচন। 2021 সালের ফলাফলটি কেমন হয়েছিল আমরা যদি দেখে নিই, তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পাণ্ডে ভোট পেয়েছিলেন 67,577টি এবং 50.82%। কল্যাণ চৌবে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 47,339টি এবং 35.60% এবং 23% ভোট বেশি পেয়েছিলেন। এবং রূপা বাগচি জোট প্রার্থীর প্রাপ্ত ভোট 13,513টি এবং 10% ভোট পেয়েছিলেন এবং -22% ভোট হারিয়েছিলেন। 2024 সালের উপনির্বাচনের ফল ঠিক কেমন হতে পারে আমরা যদি দেখে নিই, 2024 সালে তিনমুখী লড়াই। তো এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রিয়তম মন্ত্রী অর্থাৎ সাধন পাণ্ডের স্ত্রী সুপ্রীতি পাণ্ডে এবং জোট প্রার্থী হয়েছেন রাজীব মজুমদার এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কল্যাণ চৌবে। 2024 সালের ফলাফল কেমন হতে পারে, কল্যাণ চৌবে পেতে পারে 35% ভোট, সুপ্রীতি পাণ্ডে পেতে পারে 53% ভোট, 12% ভোট পেতে পারে জোট প্রার্থী, জয়লাভ করতে পারে সুপ্রীতি পাণ্ডে অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র বাগদা। তো বাগদা বিধানসভা কেন্দ্রে বিশ্বজিৎ দাস অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এবং এই আসনটি খালি রয়েছে অর্থাৎ উপনির্বাচন হচ্ছে। তো সেই কারণে এই আসনে ফের একবার ভোট হতে চলেছে। 2021 সালের ফলাফলে বিশ্বজিৎ দাস প্রাপ্ত ভোট 1,08,111টি এবং 49.41%, 45% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিতোষ কুমার সাহা 98,319টি ভোট পেয়ে 44.94% ভোট পেয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন। কংগ্রেস প্রার্থী 8,250টি। তো এই আসনটিতে জয়লাভ করে বিশ্বজিৎ দাস। 2024 সালে কেমন ফলাফল হতে পারে আমরা যদি দেখে নিই, তো এই আসনটিতে ত্রিমুখী লড়াই। অশোক হালদার অর্থাৎ কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। 2024 বিজেপি প্রার্থী পেতে পারে 37% ভোট, জোট প্রার্থী পেতে পারে 16% ভোট, মধুপর্ণা ঠাকুর পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী 47% ভোট, জয়লাভ করতে পারে মধুপর্ণা ঠাকুর। এবং আমরা দেখে নেব রানাঘাট বিধানসভা কেন্দ্র অর্থাৎ দক্ষিণ। তো এই আসন থেকে 2021 সালে জয়লাভ করে মুকুটমণি অধিকারী অর্থাৎ বিজেপি প্রার্থী 1,19,260টি ভোট পেয়ে জয়যুক্ত হয় এবং 16,000 ভোটের ব্যবধানে। এবং বর্ণালী দে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,02,775টি ভোট পায় এবং 43%। এবং রমা বিশ্বাস সিপিআইএম প্রার্থী 15,124টি ভোট পেয়ে পরাজিত হয়।